একদিন হযরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে সব মন্ত্রী ও জ্ঞানীদের ডেকে পাঠালেন। তার নিরাপত্তার দায়িত্বে এক জিন নিয়োজিত ছিল। দরবারে হযরত সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান এবং তার জন্য একজন উপযুক্ত কন্যা খোঁজা হোক। তিনি বললেন যে কন্যাকে তিনি বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ অবশ্যই থাকতে হবে। প্রথমত, সে পর্দাশীল ও ধর্মপরায়ণ হতে হবে। দ্বিতীয়ত, সে সৎ ও বিশ্বাসযোগ্য হতে হবে। তৃতীয়ত, সে একটি ভালো ও সম্মানিত পরিবারের মেয়ে হতে হবে। চতুর্থত, সে সুন্দরী হতে হবে। এই ঘোষণার পর তার সৈন্য ও কর্মচারীরা পুরো রাজ্যে এই সংবাদ প্রচার করতে লাগলো যে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান এবং একজন যোগ্য কন্যার সন্ধান চলছে। এদিকে এক দরিদ্র জেলে যে মাছ বিক্রি করে বাড়ি ফিরছিল, পথে ভিড় দেখে থেমে গেল। সে লোকজনকে জিজ্ঞেস করলো, এখানে কি হচ্ছে? কেউ তাকে জানালো যে হযরত সুলাইমান আলাইহিসসালাম বিয়ে করতে চান। তিনি এমন একটি মেয়েকে বিয়ে করবেন যার মধ্যে 4টি গুণ থাকবে। সে হবে পর্দানশীল, ধর্মপরায়ণ, সৎ ও সুন্দর। এই কথা শুনে জেলে লোকটি তার বাড়ির দিকে রওনা হলো। পথে চলতে চলতে সে মনে মনে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, আমারও একটি কন্যা আছে যে বিয়ের উপযুক্ত। সে সৎ, ধর্মপরায়ণ ও সুন্দর। সে কখনো কোনো পরপুরুষের দিকে চোখ তুলে তাকায়নি। সে সারাদিন রোজা রাখে এবং রাতভর তোমার ইবাদতে মশগুল থাকে। হে আল্লাহ, যদি আমার মেয়ের বিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে হয়ে যেত তবে আমার জীবন ধন্য হয়ে যেত। আমি কিয়ামতের দিন তার সঙ্গে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি তো অতি দয়ালু ও করুণাময়, আমার এই দোয়া কবুল করো। জেলে লোকটি যখন বাড়িতে পৌঁছালো তখন সে তার স্ত্রীকে ডেকে বলল, তুমি কি শুনেছ? আমাদের দেশের বাদশা ও নবী হযরত সুলাইমান আলাইহিসসালাম বিয়ে করতে চান। যে মেয়েকে তিনি বিয়ে করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। আমাদের মেয়ের মধ্যে তো আগে থেকেই 3টি গুণ আছে। সে ধার্মিক, সৎ এবং সুন্দর। যদি তার বিয়ে হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে হয়ে যায় তবে তা আমাদের জন্য কত বড় সৌভাগ্যের বিষয় হবে। এ কথা শুনে তার স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা ভাববেন না। আমরা তো গরিব মানুষ, আমাদের না আছে বড় কোনো বাড়ি, না আছে ঠিকমতো খাওয়ার ব্যবস্থা। হযরত সুলাইমান আলাইহিসসালাম তো একজন মহান রাজা, তার আছে বিশাল প্রাসাদ, রয়েছে সব ধরনের সুখ সুবিধা। আমরা তার সমকক্ষ নই। যদি তার সেনারা এসব কথা জেনে ফেলে তাহলে আমরা বড় বিপদে পড়তে পারি। দয়া করে এমন কথা বলবেন না। মাছওয়ালার স্ত্রী আরও বলল, আমাদের মতো গরিব মানুষদের জন্য এ ধরনের স্বপ্ন দেখা ঠিক নয়। এরপর মাছওয়ালা বুকের গভীর কষ্ট বুকে চেপে মাছ ধরতে চলে গেল। ঠিক তখনই তার মেয়ে ঘর থেকে বাইরে এসে মায়ের কাছে জিজ্ঞেস করল, আম্মা, আব্বা কোথায় যাচ্ছেন? সে কখনো এভাবে কথা বলেনি। মেয়ের কথায় মা নীরব হয়ে গেলেন। কিছুক্ষণ পর মা ও মেয়ে পাশাপাশি বসলে মা ধীরে ধীরে বললেন, শুনেছি আল্লাহর নবী ও মহাপ্রতাপশালী বাদশাহ হযরত সুলাইমান আলাইহিসসালাম বিয়ে করতে যাচ্ছেন। যাকে তিনি বিবাহ করবেন তার 4টি গুণ থাকা আবশ্যক। তোমার মধ্যে সে গুণগুলো রয়েছে বটে, কিন্তু আমরা তো দরিদ্র জেলে পরিবার, আমাদের সঙ্গে তার বিয়ে হওয়া কল্পনাও করা যায় না। মেয়েটি বিনীত কণ্ঠে উত্তর দিল, মা, যদি আমার বিয়ে একজন পরহেজগার, সত্যবাদী, দিনদার এবং আল্লাহর প্রিয় নবী হযরত সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে হতো তবে একজন নারী হিসেবে আমার জীবন পরিপূর্ণ হয়ে যেত। এই কথা শুনে মা ভীষণ ভয় পেয়ে গেলেন। রাগ ও আতঙ্কে তিনি মেয়েটিকে জোরে চড় মারলেন এবং বললেন, এমন কথা আর কোনোদিন মুখে আনবে না। যদি বাদশাহ সুলাইমান এ কথা জানতে পারেন তবে আমাদের কাউকেই বাঁচতে দেবেন না। আমরা সামান্য জেলে আর তিনি একজন মহা বাদশা, এটা কখনো সম্ভব নয়। কান্নায় ভেঙে পড়ে মেয়েটি ঘরের ভেতরে চলে গেল। অশ্রুসিক্ত চোখে সে নামাজে দাঁড়ালো এবং আল্লাহর দরবারে মিনতি করতে লাগলো, হে আমার প্রতিপালক, আপনি তো পরম দয়ালু। যাকে আপনি বাদশা বানিয়েছেন তিনি সুলাইমান আলাইহিসসালাম, আর আমাকে আপনি জন্ম দিয়েছেন এক দরিদ্র জেলে পরিবারের ঘরে। সবই তো আপনার ইচ্ছা। তুমি তাকে ধনী করেছো আর আমাকে রেখেছো দরিদ্র, কিন্তু হে আল্লাহ, তুমি তো সবই করতে সক্ষম। আমার দোয়া কবুল করো। যতক্ষণ না আমার বিবাহ নবী সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে সম্পন্ন হয় ততক্ষণ আমাকে মৃত্যু দিও না। শৈশব থেকে আজ পর্যন্ত আমি শুধু তোমারই ইবাদত করে এসেছি এবং শুধু তোমার কাছেই প্রার্থনা করেছি। যদি আমার বিবাহ বাদশাহ সুলাইমান আলাইহিসসালামের সঙ্গে হয় তবে আমার জীবন সার্থক হয়ে যাবে,
কিয়ামতের দিন আমি তার স্ত্রী হিসেবে পরিচিত হব। হে আল্লাহ, আমার এই দোয়া প্রত্যাখ্যান করো না। এরপর সে একটি চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠালো। অন্যদিকে এক শয়তান জিন দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল কিভাবে সে নবী সুলাইমান আলাইহিসসালামের সেই জাদুকরী আংটিটি অর্জন করতে পারে, কারণ সেই আংটির শক্তিতে মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাস পর্যন্ত তার অধীনে ছিল। যদি সে আংটিটি পেয়ে যেত তাহলে পুরো পৃথিবীর উপর তার রাজত্ব কায়েম হয়ে যেত। তার বাসনা ছিল সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে নিজে তার সিংহাসনে বসে সমগ্র দুনিয়ার উপর শাসন করার। সে উপযুক্ত সময়ের অপেক্ষায় ছিল। কয়েক মাস অতিবাহিত হওয়ার পর হযরত সুলাইমান আলাইহিসসালাম এক গুরুত্বপূর্ণ দরবার বসালেন। দরবারে উপস্থিত সবাইকে বিমর্ষ দেখে তিনি শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোমাদের মুখে এত দুশ্চিন্তার ছাপ কেন? বিয়ের জন্য কি এখনো কোনো যোগ্য পাত্রী পাওয়া যায়নি? একজন মন্ত্রী বিনীতভাবে বললেন, হুজুর, আপনার নির্ধারিত শর্ত অনুযায়ী আমরা এখনো কাউকে উপযুক্ত হিসেবে পাইনি। তবে একটি মেয়ে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। আমরা ভয় পাচ্ছি বিষয়টি জানালে আপনি অসন্তুষ্ট হতে পারেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, কোন চিঠি? তা আমার কাছে আনো। আরেকজন মন্ত্রী এগিয়ে এসে বললেন, হুজুর, চিঠিটি একজন সাধারণ জেলের কন্যার। সে লিখেছে, আপনার ধন সম্পদ বা রাজকীয় মর্যাদার প্রতি তার কোনো আকর্ষণ নেই। সে শুধু আপনার সঙ্গে নিকাহ করতে চায়। এই কথা শুনে এক মন্ত্রী বিস্ময়ে বলে উঠল, এ কেমন সাহস? একজন জেলের মেয়ে হয়ে এসে সুলাইমান বাদশার সঙ্গে বিয়ের কথা ভাবে? এই মন্তব্য শুনে হযরত সুলাইমান আলাইহিসসালাম কোনো কিছু না ভেবেই চিঠিটি ছিঁড়ে ফেললেন। ঠিক তখনই আল্লাহর এক ফেরেশতা বললেন, হে আল্লাহ, আপনার নবী সুলাইমান সে নিষ্পাপ জেলের কন্যার চিঠিটি বিনা চিন্তায় ছিঁড়ে ফেললেন। মেয়েটি ছিল খুবই গরিব। সে ছিল একজন জেলের মেয়ে। যখন সে জানতে পারল যে বাদশা সুলাইমান তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, তখন তার হৃদয় গভীর দুঃখে ভরে উঠল। সে খুব কষ্ট পেল। গভীর বেদনা নিয়ে সে নামাজ পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি মহান, তুমি সবকিছু করতে সক্ষম। আমি একজন জেলের মেয়ে। শুধু এই কারণে বাদশা সুলাইমান আমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। আমি শুধু তোমার ইবাদত করি এবং শুধু তোমার কাছেই চাই। হে আল্লাহ, তুমি আমাকে ধনী করে দাও এবং বাদশা সুলাইমানের সঙ্গে আমার বিবাহ দাও, অথবা বাদশা সুলাইমানকে আমার মতো গরিব করে দাও, তারপর আমাদের বিবাহ সম্পন্ন করো। এই সময় হযরত সুলাইমান আলাইহিসসালাম তার দরবারে মন্ত্রীদের সঙ্গে বসেছিলেন। তিনি নিজের হাতের অলৌকিক আংটিটি খুলে তার আংটি রক্ষীর হাতে দিয়ে বললেন, আমি ফিরে না আসা পর্যন্ত তুমি এখান থেকে কোথাও যাবে না এবং এদিক ওদিক তাকাবে না। এই কথা বলে তিনি অজু করার জন্য স্নান ঘরের দিকে চলে গেলেন। ঠিক তখনই এক শয়তান জিন সুযোগ বুঝে নিল। সে হযরত সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করলো। সে প্রহরীর কাছে গিয়ে বলল, তাড়াতাড়ি আমাকে আংটিটি দাও। চারদিকে গুজব ছড়িয়ে পড়েছে যে আমার মতো দেখতে এক ভুয়া সুলাইমান দেশে ঘুরে বেড়াচ্ছে এবং রাজা হয়ে সিংহাসনে বসতে চায়। যদি তাকে দেখো তবে কঠোর শাস্তি দিও। প্রহরী সেই ভুয়া সুলাইমানকে আংটিটি দিয়ে দিল। কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম অজু করে ফিরে এসে প্রহরীর কাছে আংটিটি চাইলে প্রহরী বলল, কার আংটি? কোন আংটি? আর তুমি কে? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি সুলাইমান বাদশা। প্রহরী বলল, ও, তাহলে তুমি সে ভুয়া সুলাইমান যে রাজা হতে চায়। যদি তুমি সত্যি আসল হও তবে দরবারে গিয়ে নিজেই দেখে আসো। হযরত সুলাইমান আলাইহিসসালাম যখন দরবারের দিকে যাচ্ছিলেন তখন শয়তান জিন বিষয়টি বুঝে ফেলল। সে দরবারের কর্মচারীকে ডেকে বলল, শোনো, আমি খবর পেয়েছি যে আমাদের দেশে একজন ব্যক্তি সুলাইমান বাদশার রূপ ধরে সিংহাসনে বসার চেষ্টা করছে। যদি তাকে দেখো তবে তাকে কঠোর শাস্তি দাও এবং দেশ থেকে বের করে দাও। যেইমাত্র প্রকৃত হযরত সুলাইমান আলাইহিসসালাম দরবারে পৌঁছালেন, দরবারের সমস্ত কর্মচারীরা মনে করল এই তো সেই নকল সুলাইমান। তারা নির্মমভাবে তাকে মারধর করলো। তার শরীর থেকে রক্ত ঝরতে লাগলো। অচেতন ও আহত অবস্থায় হযরত সুলাইমান আলাইহিসসালাম নদীর তীরে পড়ে রইলেন। নদীর ধারে তাকে এভাবে পড়ে থাকতে দেখে এক জেলে এগিয়ে এলো। জেলে লক্ষ্য করলো এই ব্যক্তির মুখমণ্ডল থেকে এক অদ্ভুত নূর ও আলো বিচ্ছুরিত হচ্ছে, কিন্তু তাকে এত নিষ্ঠুরভাবে মারধর করা হয়েছে যে তার পুরো শরীর রক্তে ভিজে গেছে। জেলে দ্রুত নদী থেকে একটু পানি এনে তার মাথায় ঢেলে দিল। কিছুক্ষণ পর হযরত সুলাইমান আলাইহিসসালাম জ্ঞান ফিরে পেলেন। জেলে জিজ্ঞেস করলো, বাবা, আপনি কে? আমি আপনাকে চিনতে পারছি না। আপনার বাড়ি কোথায়?
আর কে আপনাকে এভাবে মেরে এখানে ফেলে রেখে গেছে? হযরত সুলাইমান আলাইহিস সালাম মনে মনে ভাবলেন, আমি যদি বলি যে আমি বাদশাহ সুলাইমান, তবে সে বিশ্বাস করবে না। সে বলবে, সুলাইমান তো রাজ দরবারে বসে আছেন আর আমাকে একজন সাধারণ মানুষ বলে মনে করবে। এই ভেবে তিনি কিছুই বললেন না। তিনি শুধু এতটুকুই বললেন, আমার মাথায় গুরুতর আঘাত লেগেছে, তাই আমি বেশি কিছু বলতে পারছি না। জেলে হযরত সুলাইমান আলাইহিস সালামকে নিজের বাড়িতে নিয়ে গেলেন এবং আন্তরিকভাবে তার সেবা শুশ্রূষা করলেন। পরের দিন যখন হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছুটা সুস্থ বোধ করতে লাগলেন, তখন জেলে মনে মনে ভাবলেন, মাছ ধরার কাজে তার একজন শ্রমিকের প্রয়োজন। তিনি সুলাইমান আলাইহিস সালামের কাছে এসে বললেন, বাবা, আপনি এখন কোথায় যাবেন? হযরত সুলাইমান আলাইহিস সালাম কিছু বললেন না। তিনি বুঝতেই পারছিলেন না কোথায় যাবেন, তাই তিনি নীরব রইলেন। তখন জেলে আবার বললেন, বাবা, এই কদিন আমার জালে অনেক মাছ ধরা পড়ছে। আমার একজন লোক দরকার। আপনার যদি কোনো অসুবিধা না হয়, তাহলে আপনি আমার সঙ্গে মাছ ধরার কাজে আমাকে সাহায্য করতে পারেন। আমি আপনাকে মজুরি দেব, প্রতি মাসে 200 দিরহাম। এই কথা বলে জেলে চলে গেলেন। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, আমি জানি না আমি কোন পাপ করেছি। এক সময় আমি ছিলাম একজন রাজা, আর আজ আমার এই অবস্থা। যদি আমার দ্বারা কোনো ভুল বা পাপ হয়ে থাকে, তবে আমাকে এই দুনিয়াতেই ক্ষমা করে দিন। কিয়ামতের দিন আমাকে পাপী হিসেবে দাঁড় করাবেন না। কিছু সময় পরে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেলের সঙ্গে নদীর দিকে মাছ ধরতে গেলেন। পথে যেতে যেতে তিনি দেখলেন কয়েকজন মানুষ গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায় দাঁড়িয়ে আছে। তা দেখে জেলে তাদের জিজ্ঞেস করলেন, ভাইরা, তোমরা এত দুশ্চিন্তায় কেন দাঁড়িয়ে আছো? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা ভীষণ খারাপ। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। চারদিকে অরাজকতা, হিংসা আর ঘৃণার পরিবেশ। কিন্তু আমাদের বাদশাহ সুলাইমান কোনো পদক্ষেপই নিচ্ছেন না। আসলে বাদশাহ সুলাইমান একজন খুবই ভালো ও ন্যায়পরায়ণ মানুষ, কিন্তু হঠাৎ এমন কি ঘটল যে পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। তবুও তিনি নীরবে রাজ দরবারে বসে আছেন, কিছুই করছেন না। দেশের জনগণ ভীষণ দুঃখে আছে। এই কথা শুনে বাদশাহ সুলাইমান কিছুই বুঝতে পারছিলেন না আসলে কি ঘটছে। তিনি একেবারে ভুলে গিয়েছিলেন যে সিংহাসনে এখন অন্য কেউ বসে আছে এবং যে রাজ্য শাসন করছে সে আসলে এক শয়তান জিন। কিন্তু তার কাছে আর সেই জাদুকরী আংটিটি ছিল না, তাই তিনি কিছুই করতে পারছিলেন না। এমনকি তিনি এটাও বলতে পারছিলেন না যে তিনিই প্রকৃত বাদশাহ সুলাইমান, কারণ কেউই তার কথা বিশ্বাস করত না। শেষমেশ তিনি আবার নদীর ধারে মাছ ধরতে চলে গেলেন। জেলে যখন নদীতে জাল ফেলছিল, তখন সে বিস্ময়ে লক্ষ্য করল এবার জালে অগণিত মাছ ধরা পড়েছে। মনে মনে জেলে কৃতজ্ঞতার সঙ্গে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে আশ্রয় নিয়েছে, সেদিন থেকে আমার সংসারে বরকত নেমে এসেছে। আমি জানি না সে কে, কিন্তু তারই মাধ্যমে তুমি আমার উপর রহমত বর্ষণ করেছ। সমস্ত প্রশংসা একমাত্র তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ ঘরে ফিরে এলেন। সেই রাতে জেলের কন্যা পবিত্র মনে নামাজ আদায় করল। এরপর অশ্রু সজল নয়নে আল্লাহর দরবারে ফরিয়াদ জানালো, হে আল্লাহ, তুমি সমগ্র সৃষ্টি জগতের পালনকর্তা, তুমি সবকিছুই অবগত। আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষের মুখ দেখিনি, আর কোনো পুরুষও আমাকে দেখেনি। আমি হৃদয়ের গভীর থেকে কেবল সুলাইমান বাদশাকেই ভালোবেসেছি। অতএব যতক্ষণ না তুমি আমাকে সুলাইমান বাদশাকে স্বামী রূপে দান করো, ততক্ষণ আমাকে মৃত্যুর স্বাদ দিও না। যদি আমি তাকে স্বামী হিসেবে লাভ করতে পারি, তবে আমার নারী জীবন সার্থক হবে। আর কিয়ামতের দিনে আমি নবী সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে জান্নাতে প্রবেশ করতে পারবো। পরের দিন জেলে ও সুলাইমান মাছ ধরতে বের হলো। তারা যখন নদীতে মাছ ধরছিল, ঠিক সেই সময় হঠাৎ ভয়ঙ্কর ঝড় উঠল। তীব্র বাতাস বইতে লাগলো। আকাশে বজ্রপাত শুরু হলো। ঠিক সেই মুহূর্তে এক সৎ জিন নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল সুলাইমান বাদশার উপর, আর সে বিস্ময়ে থমকে গেল। জিন মনে মনে ভাবল, সুলাইমান বাদশা এখানে কেন? তার তো রাজ দরবারে থাকার কথা। তাহলে সিংহাসনে কে বসে আছে? এই চিন্তা করে জিন কিছু না বলে দ্রুত রাজ দরবারের দিকে রওনা হলো সত্য জানার জন্য। রাজ দরবারে পৌঁছেই সব রহস্য তার কাছে পরিষ্কার হয়ে গেল। সিংহাসনে বসে আছে এক শয়তান জিন, যে সুলাইমান বাদশার রূপ ধারণ করেছে।
সেই শয়তান জিন সুলাইমান বাদশার সমস্ত শক্তি কেড়ে নিয়েছিল, যার ফলে পুরো পৃথিবী তার দাসে পরিণত হয়েছিল। এই ভয়াবহ দৃশ্য দেখে সৎ জিন শয়তান জিনকে অনুসরণ করতে শুরু করলো। ঠিক সেই সময় জেলে ও সুলাইমান বাদশা মাছ ধরে নদীর তীরে ফিরে আসছিলেন। তখন সৎ জিনটি শয়তান জিনের পেছনে ধাওয়া করতে করতে নদীর উপর দিয়ে উড়ে গেল। ঠিক সেই সময় শয়তান জিনের হাত থেকে অলৌকিক আংটিটি নদীতে পড়ে গেল। সেই মুহূর্তে নদীর ভেতর একটি বিশাল মাছ খাবারের সন্ধান করছিল। হঠাৎ করে আংটিটি তার সামনে চলে এলে মাছটি সেটিকে খাবার ভেবে গিলে ফেলল। এরপর জেলে ও হজরত সুলাইমান আলাইসাল্লাম মাছ ধরে সেগুলো বাজারে বিক্রি করে বাড়ি ফিরে এলেন। পরদিন ভোরে সারা দেশে খবর ছড়িয়ে পড়ল হজরত সুলাইমান আলাইসাল্লাম নিখোঁজ হয়ে গেছেন। কেউই জানে না তিনি কোথায় আছেন। জেলের বাড়িতে হজরত সুলাইমান আলাইসাল্লাম প্রায় 1 বছর ধরে বসবাস করছিলেন। সেই দিন জেলে ছুটি নেওয়ার সিদ্ধান্ত নিল, কারণ হজরত সুলাইমান আলাইসাল্লাম চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। জেলে তার স্ত্রীকে বলল, আমাদের বাড়িতে এই যুবকটি 1 বছর ধরে আছে, তোমার তার সম্পর্কে কি মত? তার স্ত্রী উত্তর দিল, খুবই ভালো। আমি জীবনে তার মতো সৎ পথে চলা ও সুদর্শন যুবক আর কাউকে দেখিনি। জেলে বলল, যেদিন থেকে এই যুবক আমাদের ঘরে এসেছে, আল্লাহর রহমতে আমাদের ঘর ভরে উঠেছে, আমাদের অভাব দূর হয়ে গেছে এবং আমরা ক্রমশ উন্নতির পথে এগিয়ে যাচ্ছি। আমার জীবনে আমি এত নেক ও সৎ মানুষ আর কখনো দেখিনি। আমাদের একটি সুন্দর, পর্দানশীল, সৎ ও আমানতদার মেয়ে আছে। তার বিয়ের বয়স হয়ে গেছে। যদি এই যুবকের সঙ্গে তার বিয়ে দেওয়া যায় তাহলে কেমন হয়? এ কথা শুনে তার স্ত্রী বলল, এটা ভালোই হবে, কিন্তু সে যুবক কি এতে রাজি হবে? এরপর জেলে হজরত সুলাইমান আলাইসাল্লামের কাছে গিয়ে বলল, বাবা, আমি কি আপনার সঙ্গে কিছু কথা বলতে পারি? আপনি কি আমার কথা শুনবেন? সুলাইমান আলাইসাল্লাম বললেন, কি কথা? জেলে বলল, বাবা বলুন তো, আমাদের ঘরে মোট কয়জন মানুষ আছেন? সুলাইমান আলাইসাল্লাম বললেন, 3 জন, তুমি, তোমার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমরা মোট 4 জন। আপনি কি কখনো এ বিষয়ে খেয়াল করেননি? আমার একটি মেয়েও আছে, আপনি কি কখনো তাকে দেখেছেন? সুলাইমান আলাইসাল্লাম বললেন, না, তাকে দেখা তো দূরের কথা, তার ছায়াটুকু আমি কখনো দেখিনি। তারপর জেলে বলল, বাবা, আমার মেয়ে অত্যন্ত পর্দানশীল, সৎ ও আমানতদার। সে কখনো কোনো পুরুষকে দেখেনি, আর কোনো পুরুষও তাকে দেখেনি। সে সারাদিন রোজা রাখে এবং রাতভর আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। আমি চাই আপনি তাকে বিবাহ করুন। আপনি কি এতে সম্মত? হজরত সুলাইমান আলাইসাল্লাম মনে মনে ভাবলেন, হে আল্লাহ, আপনি আমাকে কি কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছেন। আমি একসময় ছিলাম একজন শক্তিশালী বাদশা, আর আজ আমার এই দুরবস্থা। আমি জানি না কোন অপরাধের শাস্তি আমি ভোগ করছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আপনি তো আমার সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। এরপর তিনি চিন্তা করলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে আমার আর কোনো পথ খোলা নেই, বিয়ে তো করতেই হবে। জেলে বারবার বলছিল যে তার মেয়ে পর্দানশীল, সৎ ও আমানতদার, তাই তাকে বিয়ে করা সম্পূর্ণ বৈধ। অবশেষে হজরত সুলাইমান আলাইসাল্লাম সম্মতি দিলেন। পরদিন জেলে ও হজরত সুলাইমান আলাইসাল্লাম একসঙ্গে নদীর দিকে রওনা হলেন মাছ ধরার জন্য। যে মাছটি হজরত সুলাইমান আলাইসাল্লামের জাদুকরি আংটিটি গিলে ফেলেছিল, তার কারণেই সমুদ্রের সমস্ত মাছের ভাগ্য বদলে যেতে শুরু করলো। এভাবে সব জীবজন্তু যেন তার অধীন হয়ে গিয়েছিল। সে যেদিকে যেত সবাই সেদিক দিয়ে চলতে শুরু করত। কিন্তু সেই বিশাল মাছটি কিছুতেই বুঝতে পারছিল না সবাই কেন তার পেছনে ছুটছে। যখন হজরত সুলাইমান আলাইসাল্লাম ও জেলে মাছ ধরার জন্য জাল ফেললেন, ঠিক সেই মুহূর্তে সেই মাছটি, যে মাছটি আংটিটি গিলে ফেলেছিল, সমুদ্রের আরো অনেক মাছের সঙ্গে জালে আটকা পড়ল। এই দৃশ্য দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গেছে, আর আজ সে আমার জামাতা হওয়ার কারণে তুমি আমাকে আরো বেশি নিয়ামত দান করেছ। আমি জানি না সে আসলে কে, কিন্তু জীবনে আমি কখনো এত বেশি মাছ ধরতে পারিনি। হে আল্লাহ, সমস্ত প্রশংসা শুধু তোমারই প্রাপ্য। এরপর জেলে সব মাছ বিক্রি করে দিল। তবে যে মাছটি আংটিটি গিলে ফেলেছিল সেটি সে নিজের বাড়িতে নিয়ে এলো, কারণ সেটি ছিল অন্য সব মাছের চেয়ে অনেক বড়। সে মাছটি সে তার জামাতাকে খাওয়ানোর জন্যই বাড়িতে নিয়ে এসেছিল, কিন্তু কেউই জানতো না যে সেই মাছটির পেটের ভেতরে লুকিয়ে আছে হজরত সুলাইমান আলাইসাল্লামের ঝলমলে আশ্চর্য আংটিটি। বাড়ি ফিরে জেলে তার মেয়েকে দেখে বলল, মা, মাছটা ভালো করে রান্না করো, আজ তোমার বিয়ের প্রথম দিন, আমার কাছে জামাইকে দেওয়ার মতো কিছুই নেই। মেয়ে যখন মাছ কাটতে শুরু করলো, তখন হঠাৎ করে সে মাছের ভেতর সে আংটিটি খুঁজে পেল।
সে মনে মনে ভাবল, আমি একজন দরিদ্র জেলের মেয়ে। আজ আমার বিয়ের প্রথম দিন। স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই, কিন্তু আল্লাহ আমাকে এই আংটিটি দিয়েছেন। এটি আমি উপহার হিসেবে আমার স্বামীর জন্য রেখে দেব। এই সময়ে সেই সৎ জিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছিল না। তখন সে বুঝতে পারল হযরত সুলাইমান আলাইহিস সালামের আংটিটি অন্য কারো হাতে চলে যাওয়ার কারণেই তিনি তার সমস্ত শক্তি হারিয়েছেন এবং সবকিছু ভুলে গেছেন। এদিকে দেশের সাধারণ মানুষ ও রাজ কর্মচারীরাও বুঝতে পেরেছিল যে এতদিন ধরে যে ব্যক্তি রাজ সিংহাসনে বসে নিজেকে রাজা বলে পরিচয় দিচ্ছিল, সেখানে আসলে এক ভয়ঙ্কর শয়তান জিন ছিল। এই কথা ছড়িয়ে পড়তেই সবাই হযরত সুলাইমান আলাইহিস সালামকে খুঁজে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। অবশেষে হযরত সুলাইমান আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন। তিনি সালাম দিয়ে তার স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী। আমরা আগে একে অপরকে চিনতাম না, কখনো দেখাও হয়নি, কিন্তু আল্লাহর রহমতে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। তবে আমার কিছু প্রশ্ন আছে, তুমি কি সেগুলোর উত্তর দিতে পারবে? জেলের কন্যা বিনয়ের সঙ্গে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার সবচেয়ে বড় সৌভাগ্য। আমি অবশ্যই আপনার সব প্রশ্নের উত্তর দেব। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, তবে বলো। সুলাইমান নরম কণ্ঠে প্রশ্ন করল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, না, আমি কখনো কাউকে ভালোবাসিনি, কিন্তু আমার জীবনে একটি পুরনো স্মৃতি আছে, যেটা মনে পড়লে হৃদয়টা ভেঙে যায়। সেই কষ্ট আমি আর বহন করতে চাই না। সুলাইমান শান্তভাবে বলল, সেই স্মৃতিটা কি? যদি পারো আমাকে বলো, আমি মন দিয়ে শুনব। মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, এই কথাগুলো ভাবলেই আমার বুক ভারী হয়ে আসে। আমার বাবা মা আপনার সঙ্গেই আমার বিয়ে দিয়েছেন, তাই এখন আপনি আমার স্বামী। সুলাইমান দৃঢ় কোমল স্বরে বলল, তুমি তোমার কথাটা বলো। আমি প্রতিজ্ঞা করছি তোমার অনুভূতিকে সম্মান করব এবং তোমার কথা আমার হৃদয়ে আমানতের মতো করে রেখে দিব। মেয়েটি ধীরে ধীরে বলতে শুরু করলো, অনেকদিন আগের কথা, আমি না দেখেই একজন মানুষকে ভালোবেসে ফেলেছিলাম। তাকে আমি কোনোদিন চোখে দেখিনি, তবুও তার ভালোবাসায় আমার হৃদয় ভরে গিয়েছিল। দিনে আমি রোজা রাখতাম, রাতে আল্লাহর ইবাদতে ডুবে থাকতাম। প্রতিটি দোয়ায় আমি একটাই কথা বলতাম, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তবে তাকেই আমার জীবন সঙ্গী করে দাও। হয় আমাকে ধনী করে দাও এবং তার সঙ্গে বিবাহ সম্পন্ন করো, অথবা তাকে নিঃস্ব করে আমার কাছে নিয়ে এসো এবং আমার সঙ্গেই তার বিয়ে দাও। সুলাইমান শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন, সে মানুষটি কে ছিল? মেয়েটি ধীর স্বরে বলল, সে কোনো সাধারণ মানুষ ছিল না। তার ছিল অগাধ সম্পদ, সুবিশাল রাজপ্রাসাদ, কিন্তু আমি তার ধনের মোহে তাকে ভালোবাসিনি। বিয়ের সময় সে 4টি শর্ত রেখেছিল, তার মধ্যে 3টি ছিল আমার পক্ষ থেকে, কিন্তু আমি যেহেতু একজন দরিদ্র জেলের কন্যা, শুধু এই কারণেই আমাকে প্রত্যাখ্যান করা হয়েছিল। সুলাইমান আবারও প্রশ্ন করলেন, তবুও বলো সে ব্যক্তি কে ছিল? মেয়েটির চোখে তখন শান্তির আলো। সে বলল, সে ছিল সমগ্র বিশ্বের অধিপতি দাউদ আলাইহিস সালামের পুত্র সুলাইমান। কিন্তু আজ আমি সেই সব কিছু ভুলে গেছি। আজ থেকে আপনি আমার সুলাইমান। এই কথা বলেই সে সুলাইমানের হাতে সেই অলৌকিক আংটিটি পরিয়ে দিল। আর ঠিক সেই মুহূর্তেই আংটিটির স্পর্শে সুলাইমানের সমস্ত শক্তি ও মহিমা ফিরে এলো। তার চোখের সামনে একে একে সব ঘটনা ঘুরে ফিরে আসতে লাগলো। তখনই সে বুঝতে পারল, অনেক বছর আগে এক জেলের মেয়ে তার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল একটি চিঠির মাধ্যমে, আর সেই মেয়েটি ছিল এই মেয়ে। সে আরও বুঝতে পারল, ভুলবশত সামান্য অহংকারের কারণে সে চিঠিটিকে উপেক্ষা করেছিল। আজ সে নিজের ভুল বুঝতে পেরেছে। সুলাইমান মাথা নত করে সিজদায় লুটিয়ে পড়ল এবং আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছি। তুমি মহান, তুমি সবকিছু করতে সক্ষম। তুমি সেই মেয়েটির দোয়া কবুল করেছ এবং আমাকে রাজা থেকে ভিখারিতে পরিণত করেছ। আবার তারই দোয়ার বরকতেই তাকে আমার স্ত্রী হিসেবে গ্রহণ করতে হয়েছে। হে আল্লাহ, অজান্তেই আমি এমন ভুল করেছি, যার ফলে আজ আমার এই অবস্থা। আমি জানি না আর কত ভুল যে আমি করেছি। অনুগ্রহ করে আমার প্রতি দয়া করো এবং আমাকে ক্ষমা করে দাও। আমিন। বন্ধুরা, এখানেই আমাদের আজকের গল্প শেষ। আবার দেখা হবে নতুন এক গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।